প্রকৌশল শিক্ষার্থীদের আরো খবর নিয়ে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মোহামিনুল হক অপু। আরো খবর জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অপু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন যে শিক্ষার্থীরা কি এখনো সেখানে অবস্থান নিয়ে আছেন কিনা, তারা কি বলছেন এবং এই মুহূর্তে সার্বিক অবস্থা সম্পর্কে একটু জানাবেন। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে যে অবস্থান নিয়েছিলেন তারা একজনও কিন্তু নেই। বিকেল ৫টা পর্যন্ত তারা তাদের যে সকল কর্মসূচি সেটি কিন্তু স্থগিত করেছেন। আগামীকাল বিকেল ৫টার সময় তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, তখন তারা তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু তারা জানাবেন। এর আগে কিছুক্ষণ আগে ঠিক রাত 10টা 30 মিনিটের দিকে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তখন তারা যেটি বলেন যে সকল নাগরিকের কথা চিন্তা করে, যানজট জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা বিকাল 5টা পর্যন্ত সকল ধরনের যে তাদের কর্মসূচি ছিল সেগুলো তারা স্থগিত করেছেন এবং বিকাল 5টায় তারা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি তারা জানাবেন। এর আগে যে তারা তাদের একটি 10 সদস্যের প্রতিনিধি দল প্রধান 2 উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন, সেখানে তারা তাদের সাথে কথা বলেছেন। সেখান থেকে তারা আশ্বাস পেয়েছেন এতটুকুই যে তাদের যে দল সেই দল থেকে তাদের যে একটি কমিটি রয়েছে সেখান থেকে তাদের কোনো প্রতিনিধি নেই, তাদের প্রতিনিধিকে এখানে অন্তর্ভুক্ত করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এর আগে বুয়েটের যিনি বিসি রয়েছেন তিনি এসেছিলেন, তিনি এসেও কথা বলেছেন, তিনি এটি নিন্দা জানিয়েছেন। এমন পুলিশের হামলা তারা আশা করেননি এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এর আগে তারা ডিসি মাসুদ যিনি তার অপসারণ এবং শাস্তি দাবি কিন্তু করেছেন। রাত 10টা 30 পর্যন্ত কিন্তু তারা শাহবাগপুরে নানা স্লোগানে কিন্তু তারা মুখরিত করে রেখেছিলেন। পরবর্তীতে তারা 2 উপদেষ্টার সাথে কথা বলে এসে রাত 10টা 40 মিনিটের দিকে তারা তাদের নতুন কর্মসূচি স্থগিত করে বিকেল 5টায় যে নতুন কর্মসূচি ঘোষণা করবেন সেগুলো কিন্তু জানেন। এর আগে কিন্তু বিকেলে পুলিশের সাথে শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা দেওয়া লাঠিচার্জ হয় সেখানে কিন্তু তাদের অন্ততপক্ষে 50 জন শিক্ষার্থী আহত হয়, এমন বিষয়টি কিন্তু তারা তুলে ধরেন যে প্রকৌশল অধিকার আন্দোলন শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার প্রতিবাদে কিন্তু তারা 5 দফা দাবি তুলে ধরেছেন। সেটি যদি আমি একটু পুনরায় আবারও বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রকৌশল আন্দোলনের যে শিক্ষার্থীদের উপর বর্বরচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে কিন্তু উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য কিন্তু ক্ষমা চাওয়ার কথা তারা বলেছেন এবং জবাবদিহির কথাও কিন্তু বলেছেন। এর আগে যে প্রজ্ঞাপনের কথা যেটি বলেছেন, এর মধ্যে ইতিপূর্বে গঠিত যে কমিটি হয়েছে সেই কমিটি তাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করে কিন্তু তারা এটি প্রত্যাখ্যান করে এবং অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ যে প্রকৌশল আন্দোলনের যে স্টেক হোল্ডারদের সাথে নিয়ে যে কমিটি সংস্কার করে যে 3 দফা দাবিকে দ্রুত সময়ের মধ্যে তারা মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে যে প্রজ্ঞাপন জারি করতে হবে এমনটি কিন্তু তারা বলেছেন এবং হামলায় যে সকল আহত শিক্ষার্থী রয়েছেন তাদের যে চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবেন এমনটি কিন্তু তারা বলেছেন। এবং